ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের টিফিনে হয়েছিল কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি বলুন আর মটরশুঁটি বলুন, যেটাই বলুন, খেতে কিন্তু অসাধারণ লাগে এই মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি শীতকালে আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে। চলুন দেখি তাহলে এই মটরশুঁটির কচুরি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি বেশ খানিকটা মটরশুঁটি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপর মিক্সিং বলে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় যদি মনে হয় তাহলে অল্প পরিমাণ জল দিতে পারেন। জল দিয়ে ভালো করে একদম মসৃণ করে পেস্টটা করে নেবেন। তারপর কি করলাম, তারপর ফ্রাইং প্যানে সাদা তেল দিলাম। সর্ষের তেল ব্যবহার করিনি, সাদা তেলে হিং দিলাম। হিংটা হালকা করে দেওয়ার পর তারপরে 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর উপর থেকে একটু কালো জিরে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এই জায়গায় আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমার হাতে সময় ছিল না, বাচ্চাও কাঁদে এবং তাদেরও খাওয়ানোর ব্যাপার থাকে, এই জন্য আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। না হলে কাঁচা লঙ্কাটা আদার সঙ্গে বেটে নিলে বেশি ভালো হবে। তারপর আমি যে মটরশুঁটি পেস্ট করে রেখেছি সেই মটরশুঁটি পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিলাম স্বাদ মতো লবণ এবং হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণও দিতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। এইভাবে যখন একদম শুকিয়ে শুকিয়ে গেছে, যখন ফ্রাইং প্যান থেকে মটরশুঁটির পেস্টটা উঠে চলে আসছে, তখন ভাববেন যে মটরশুঁটির এই পেস্টটা একদম পুর ভরার জন্য রেডি। তারপর কি করলাম তারপর আমি ময়দা নিয়েছি 2 বাটি মতো। ময়দার মধ্যে লবণ, চিনি, সাদা তেল দিয়ে আমি ময়াম দিয়েছি। দেখুন ভালো করে ময়াম দিচ্ছি। আজকে আমি সকালবেলায় রোদে এই কাজটা করেছি, নিচে বসে। তারপর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে গরম জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তারপর আমি কি করলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে আমি আবার একটু ভালো করে মেখে নিলাম। তারপর ছোট ছোট লেচি করে নিলাম। ছোট ছোট লেচি যতটা পারবেন ছোট করবেন, বা আপনি যদি বড় বড় খেতে চান তাহলে বড় বড় করলেও হবে। এইরকমই ছোট ছোট সব গোল 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 হাতে করে নিচ্ছি। দেখুন হাতে করে। তারপর উপর থেকে আমি অনেকটাই সাদা তেল দিয়ে দিলাম যাতে নরম হয়ে থাকে। তারপর দেখুন আমি পিড়ে বেলনা নিয়ে বসেছি। প্রথমে হাতে করে এটা গোল করে নিয়ে লেচিগুলো এইরকম রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, যাতে পুরটা ঠিকঠাক আমি ভরতে পারি। এবার অল্প করে পুর নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পুরটা এইরকমভাবে মুড়িয়ে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। যদি অল্প পুর দেওয়া হয় তাহলে ভালো হয়, তাহলে বেরিয়ে যাওয়ার ভয় কম থাকে। কিন্তু আবার অল্প পুর দিলে আবার খুব বেশি খেতে ভালো লাগে না, তাই আমি আবার একটু বেশি বেশি করেই পুর দিয়ে আমি করে থাকি। এবার আস্তে আস্তে করে বেলে নেবেন, যতটুকু পারবেন বেলে নেবেন। খুব বেশি পাতলা করতে হবে এটাও নয়। এইভাবে পাতলা পাতলা করে বেলে নেবেন। তবে বেশি পাতলা করলে অনেক সময় মটরশুঁটির পুরটা বেরিয়ে চলে আসে, সেই জন্য যতটা পারবেন ততটাই আপনারা করবেন, তার থেকে বেশি পাতলা করতে যাবেন না।
এরকমভাবে বেলে নিয়ে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে সাদা তেল যখন গরম হয়েছে তখন আমি এই মটরশুঁটির কচুরিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন হালকা হাতে ভেজে নেবেন। বেশ মটরশুঁটির কচুরিগুলো আমার ফুলে ফুলে উঠেছিল, দেখতেও ভালো লাগছিল এবং খেতেও অসাধারণ হয়েছে। দেখুন একদম ফুলেছে, খুব সুন্দর করে সব কটা মটরশুঁটির কচুরি আমার ফুলেছে। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমি একে একে সব কচুরিগুলোই ভেজে নিলাম। এপিট ওপিট উল্টে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন বেশ 8-10খানা মটরশুঁটির কচুরি আমি করেছিলাম। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। খুব নরমও হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে মটরশুঁটির কচুরি বাড়িতে করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবং যদি আপনাদের আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।